মানে আমাদের লাক্সারি পণ্য যে খুব বেশি আসে তা না, ঠিক আছে, সেটার যে খুব রিফ্লেকশন হয় সেটা না। আর ইন্ডিয়াতে কতজন যাচ্ছেন সেটাও ইয়ে না, কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি যে এক্সপোর্টের পারফরমেন্স খুবই ভালো, এবং ইম্পোর্ট আমরা দিব, ইম্পোর্টও তো ঘুরে দাঁড়িয়েছে, ইম্পোর্ট গ্রোথ হচ্ছে। এবং আপনি চিটাং পোর্টের এটা একটা বড় বিষয় হচ্ছে চিটাং পোর্টে কন্টেনার হ্যান্ডলিং। এটা যদি আপনি দেখেন ওইখানেও দেখবেন যে প্রায় আপনি কিছুদিন আগে এটা এসছে 7.5 না 10%-এর মতো, আমি ফিগারটা আমার কাছে মনে নাই, বাট খুবই ভালো পজিটিভ একটা ফিগার। এগুলো দিজ আর অল ইন্ডিকেশন যে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ একটা যেহেতু অর্থনৈতিক সমস্ত ইন্ডিকেটর গুলো ভালো বলছে, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কিছু ভাবছেন কেন? এর আগের মিটিং আপনি বলছিলেন এটা বিবেচনা করছেন কিংবা নতুন কিছু ভাবা হচ্ছে কি কোনটা? এলডিসি গ্রাজুয়েশন 2024 সালে এটার জন্য এক্সপার্টরা আছেন, তারা এটা দেখবেন। সেটার জন্য খুব আরো ভালো চিন্তা ভাবনা করে এটা এক্সপার্টরা এটা বিষয় দেখবেন। আমি কাদের মৌসুম জমিতে কাজ করছি। গত শনিবার ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিলেন গৃহানুগণ প্রকৌশলী। সেখানে গিয়ে তিনি যেটা জানিয়েছেন যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেটার জন্য একটা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল 20 কাঠা, কিন্তু সেখানে আসলে 5টা জমি দখলে আছে প্রায় 100 কাঠার মতো। তো সেটা নিয়ে এবং সর্বোপরি ধানমন্ডি 32 নম্বর নিয়ে সরকারের করবে হোম মিনিস্ট্রির এখানে সবাই এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। এটা কি কোনো অফিস থাকবে যেখানে নাকি সবাই আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি কি থাকবে কি কি থাকবে না। এটা আরো আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে দুটো ব্যাংক ভালো করছে, বলতে গিয়ে আপনি থেমে গিয়েছেন। আমরা জানি যে কোনো ইতিবাচক সংবাদ কিন্তু আরেকটা সংবাদকে অনুপ্রাণিত করে, আরেকটা ব্যাংককে হয়তো অনুপ্রাণিত করে। আচ্ছা, একটি ব্যাংকের নামগুলো বলতে চাচ্ছেন না বা কোনো কারণে কি এটা হেড করতে যাচ্ছেন? আপনারা জানেন যে 10টা ব্যাংকের ক্ষেত্রে অনেক দুর্বলতা চিহ্নিত হয়েছিল। এই ব্যাংকগুলো যাতে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, এবং এই যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে ইউসিবি এবং ইসলামী ব্যাংক তারা এখন এর মধ্যে যথেষ্ট ভালো করছে, এবং তারা তাদের যে সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে উঠে তারা আবার পুনরায় তাদের যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সেটা এখন সেদিকে আস্তে আস্তে এগিয়ে গেছে। মানে আমাদের লাক্সারি পণ্য যে খুব বেশি আসে তা না, ঠিক আছে, সেটার যে খুব রিফ্লেকশন হয় সেটা না। আর ইন্ডিয়াতে কতজন যাচ্ছেন সেটাও ইয়ে না, কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি যে এক্সপোর্টের পারফরমেন্স খুবই ভালো, এবং ইম্পোর্ট আমরা দিব, ইম্পোর্টও তো ঘুরে দাঁড়িয়েছে, ইম্পোর্ট গ্রোথ হচ্ছে। এবং আপনি চিটাং পোর্টের এটা একটা বড় বিষয় হচ্ছে চিটাং পোর্টে কন্টেনার হ্যান্ডলিং। এটা যদি আপনি দেখেন ওইখানেও দেখবেন যে প্রায় আপনি কিছুদিন আগে এটা এসছে 7.5 না 10%-এর মতো, আমি ফিগারটা আমার কাছে মনে নাই, বাট খুবই ভালো পজিটিভ একটা ফিগার। এগুলো দিজ আর অল ইন্ডিকেশন যে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।